হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পৃথিবীর মহাদেশগুলো নিয়ে আজ আমরা আলোচনা করছি। গত পর্বে কিন্তু আমরা মহাসাগরগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং মহাসাগর নিয়ে আলোচনা করার সেই পর্বটি কিন্তু খুব বেশি পপুলার হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং আমরা জানি যে খুব বিস্তৃতভাবে যখন আমরা কোনো কিছু শিখি, যখন আমরা কোনো কিছুর খুব গভীরভাবে শিখি, তখন কিন্তু সেটি আমরা ভুলি না সহজে। আর এই না ভোলাটাই কিন্তু আমাদের কি পয়েন্ট যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর কম্পিটিটিভ এক্সামে আমরা প্রিলিমিনারিতে ভালো করি কখনো, কখনো। আমরা মনে হয় যে আমরা ভালো করছি, কিন্তু আমরা শেষমেশ আমরা পরীক্ষায় টিকতে পারি না এবং শেষমেশ আমরা টিকে থাকি না। তো এর পিছনে ব্যর্থতার কারণ হচ্ছে আমরা কি করি? আমরা বিষয়গুলো খুব হালকাভাবে পড়ি। তো সেই হালকা থেকে বের করে নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই যে আপনারা যেকোনো বিসিএস সহ কম্পিটিটিভ পরীক্ষায় যখন আপনারা অ্যাপিয়ার করবেন, তখন যেন আপনাদের কনফিডেন্স থাকে যে হ্যাঁ, আমি এই বিষয়গুলো আমাদের ধারণা আছে এবং আমি ভালোভাবে বিষয়গুলো রপ্ত করেছি। আমি জানি বিষয়গুলো। পৃথিবীর মহাদেশগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে। তো আপনারা দেখছেন যে কয়েকটি কালারে কিন্তু আমাদের এই মহাদেশগুলো বিভক্ত করা আছে। এখানে আমাদের দেখতে সুবিধা হবে। যেমন আপনারা দেখছেন এখানে এই গাঢ় অরেঞ্জ কালারে কিন্তু এশিয়া বর্ণনা দেওয়া আছে। এশিয়াটি রং করা আছে। তো এশিয়া একটি বড় মহাদেশ, আপনারা জানেন যে অনেক বড় মহাদেশ। আপনারা মনে রাখবেন যে মহাদেশের পাশাপাশি কাছাকাছি যে দ্বীপগুলো মহাদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, সে দ্বীপগুলোও কিন্তু কাছাকাছি দ্বীপগুলো সেই মহাদেশের অন্তর্ভুক্ত। তার মানে এখানে আমরা যে দ্বীপগুলো দেখছি, যেগুলো বাইরে দেখছি, যেখানে দেখছি জাপান সহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো এগুলো কিন্তু আমরা মনে রাখবো যে সেগুলো কিন্তু অবশ্যই এশিয়ার অন্তর্গত। তার মানে যে মহাদেশের কাছাকাছি দ্বীপগুলো সবসময় ওই মহাদেশেরই অন্তর্গত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে দেখছি এশিয়ার পরে আমরা ইউরোপ দেখছি, যেখানে পিঙ্ক কালার যে দেখছেন আপনারা, এটি হচ্ছে ইউরোপ। তো ইউরোপটা কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ছোট মনে হচ্ছে, একটি মহাদেশ, ছোট মহাদেশ। হ্যাঁ, ছোট হলেও কি হবে? স্মল ইজ বিউটিফুল। এই ইউরোপকে আমরা জানি যে সারা পৃথিবীকে শাসন করে। ইউরোপের বুদ্ধিমত্তা, ইউরোপের শিল্প সৌন্দর্য কিন্তু অসাধারণ। এরপরেই কিন্তু আমরা দেখছি আফ্রিকাকে, যেখানে আফ্রিকা মহাদেশকে দেখছি আমরা। আফ্রিকা একটি মহাদেশ। এই মহাদেশটি এখানে ইয়েলো কালারে যেটি দেখছিলাম সেটা আফ্রিকা। তো আর যেখানে বলেছে যে কাছাকাছি যে দ্বীপটি থাকে সেটি মহাদেশের অন্তর্ভুক্ত। এখানে মাদাগাস্কারকে দেখছি আমরা। মাদাগাস্কারও কিন্তু আফ্রিকার অংশ। তো একইভাবে যেখানে আমরা দেখছি এটি কিন্তু আম উত্তর ইউরোপ, উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা আমরা যেটা বলছি নর্থ আমেরিকা, এবং নর্থ আমেরিকার সঙ্গে ছোট, ছোট দ্বীপগুলো কিন্তু ক্যারিবিয়ান দ্বীপগুলো যে দেখছি আমরা, এখানে আমরা দেখছি গ্রিনল্যান্ড। তো এই সমস্ত কিছু কিন্তু আবার এই নর্থ আমেরিকার অন্তর্গত। এখানে যেমন যেখানে আছে আইসল্যান্ড, আইসল্যান্ড আবার ইউরোপের অন্তর্গত। এখানে আমরা দেখলাম সাউথ আমেরিকা। তো সাউথ আমেরিকা কিন্তু এখানে পুরোটাই আছে। সঙ্গে যেখানে ফকল্যান্ড দ্বীপ সেটিও কিন্তু এই সাউথ আমেরিকার অংশ। তো ভিউয়ার্স, আমরা এগুলো দেখছি। তো এখন আমরা দেখব যে পৃথিবীতে মহাদেশগুলো কিভাবে আছে। তো মহাদেশগুলো যদি আমরা দেখতে যাই, তো আমরা আয়তনে দেখব যে এশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এটি দেখে নেব। আমাদের ম্যাপেও দেখব আমরা। আমরা গুগল ম্যাপে কিন্তু এটি খুব সুন্দর বিস্তারিতভাবে দেখব। তার আগে আমরা একটু জাস্ট দেখে আসি যে অ্যাকচুয়ালি কোন ম্যাপটি কত বড় এবং কোন ম্যাপটির আকার কেমন। কিন্তু এশিয়া সবচেয়ে বড় ম্যাপ এবং আফ্রিকা এর ২য় বড় আকারের মহাদেশ আমরা জানি। আফ্রিকা ২য় আকারে বড় এবং ইউরোপ কিন্তু নামে অনেক বড়, কিন্তু কাজে কিন্তু সাইজে কিন্তু অনেক ছোট একটি মহাদেশ ইউরোপ। এই যে আমরা ইউরোপ দেখছি এখানে, এখানে নরওয়ে বের হয়ে আসছে, যেখানে আইসল্যান্ড দেখছি, এগুলো সবই ইউরোপের মধ্যে পড়ছে। তো এখানে আমরা দেখছি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা কিন্তু আয়তনে পৃথিবীর মানে আয়তনে কিন্তু দ্বিতীয় তাহলে কে? দ্বিতীয় হবে আফ্রিকা এবং তৃতীয় হবে হচ্ছে উত্তর আমেরিকা। এখানে কানাডা, আমরা জানি যে ৩ টি দেশ মিলে উত্তর আমেরিকা হয়ে থাকে মূলত। আর ছোট, ছোট দেশ আছে সেগুলো ছোট। এগুলো। আর দক্ষিণ আমেরিকা আয়তনে হয় চতুর্থ। আর অস্ট্রেলিয়া, আমরা যেটাকে অস্ট্রেলিয়া বলে থাকি সেটিকে আবার ওশেনিয় বলা হয়। অস্ট্রেলিয়া হয় সপ্তম। তো অস্ট্রেলিয়া আমরা দেখছি যে এই কালারটা অস্ট্রেলিয়া। এর মধ্যে একটু পার্থক্য দেখব ওশেনিয়াতে। হ্যাঁ, ওশেনিয়াতে গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড সহ কিন্তু
কালার করা। তো এটা আমরা বুঝতে পারলাম। আর অ্যান্টার্কটিকা একটি মহাদেশ যে দেশে খুবই কম সংখ্যক লোক বসবাস করে। হাজার খানেক লোক হয়তো বসবাস করে সেখানে। সেই অ্যান্টার্কটিকা মহাদেশ এটি কিন্তু সেই মহাদেশ যেখানে যেটি আকারে কিন্তু পঞ্চম। কিন্তু সেখানে লোক বসবাস করে খুবই কম। সেখানে আ বলা যায় না যে বসতি বরং বিভিন্ন গবেষণাগার সহ অন্যান্য কিছু কাজকর্মের কিছু জায়গা আছে সেগুলোতে মানুষজন থেকে থাকে। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন দেখব যে আমাদের গুগল ম্যাপে আমরা এই পুরো পৃথিবীটাকে একটু দেখে নেব যে কোথায় কোন মহাদেশ অবস্থান করছে। তো ভিউয়ার্স আমরা যদি এই যে এখানে যে মহাদেশটিকে দেখছি, আমরা শুরু করব হচ্ছে আমরা জানি পৃথিবী সূর্যোদয় হয় হচ্ছে পূর্বে জাপানে। এই যে আমাদের জাপান। এই জাপানে সূর্যোদয় হয়। এই যে জাপান, এই জাপানে কিন্তু সূর্যোদয় হয়। তো জাপানে যদি সূর্যোদয় হয়ে থাকে জাপান পূর্বে, তাহলে আমরা পূর্ব থেকে আস্তে, আস্তে পশ্চিমে যেতে শুরু করেছি। তো এই যে জাপান দেখছি আমরা, জাপানের পরে সাউথ কোরিয়া দেখলাম আমরা, এখানে চায়না দেখলাম, এখানে মঙ্গোলিয়া দেখেছি, এখানে আপনারা রাশিয়াকে দেখছেন, এই যে রাশিয়া, অনেক বড় একটি দেশ রাশিয়া। এই রাশিয়া, মঙ্গোলিয়া, চায়না এদিকে আপনি যখন আসছেন তখন কিন্তু দেখছেন ফিলিপিন্স, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার। এই যে এখানে আমাদের বাংলাদেশ আছে, আমাদের বাংলাদেশে যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের পরে আমরা দেখছি ইন্ডিয়াকে দেখছি, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, ইরান, ইরাক, এখানেও আমরা সৌদি আরব মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দেখলাম যেমন এখানে ওমান, ইয়েমেন, সৌদি আরাবিয়া, ইরাক, সিরিয়া এইগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। তো এখানে আমরা দেখলাম এই যে এখানে টার্কি, এই টার্কিতে এসেই কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশটি শেষ হয়ে যায়। এশিয়া মহাদেশ শেষ হয় কোথায়? এই টার্কিতে এসে এশিয়া মহাদেশ শেষ হয়ে যায়। তো আমরা কিন্তু একটা বিষয় জানি যে এশিয়া মহাদেশে কিন্তু টার্কি দুটো অংশে ভাগ করা আছে। তুরস্ক আমরা যেটাকে বলি সেটা ২ ভাগে ভাগ করা। এখানে এশিয়া আছে আবার এখানে রাশিয়াতেও কিন্তু রাশিয়াও ২ ভাগে ভাগ করা। রাশিয়াতে এশিয়া আছে, রাশিয়াতে ইউরোপ আছে। তুরস্কেও এশিয়া আছে, তুরস্কেও আম আ ইউরোপ আছে। তো এই বিষয়টি আমরা একটু পরে ব্যাখ্যা করব। একটু পরে আমরা কিন্তু এখানে দেখিয়ে দেব যে কোথায় অ্যাকচুয়ালি এই বিভাজনটা আছে। আমরা তার আগে সবগুলো মহাদেশ একটু দেখে আসি। তারপরে আমরা বাকিটা খেয়াল করছি। আমরা কিন্তু এখানে দেখব যে তুরস্ক কোথায় ভাগ হয়েছে এবং রাশিয়া কোথায় এশিয়া, ইউরোপ ভাগ হয়েছে সেটি কিন্তু আমরা খুবই ক্লিয়ারলি দেখব এবং আমরা আশা করব যে আপনারা কিন্তু এই ক্লাস থেকে আপনাদের মহাদেশ সম্পর্কিত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে এই যে তুরস্কের পর থেকে যে শুরু হয়ে গেল, এখান থেকে কিন্তু আমাদের এই দেশগুলো শুরু হয়ে গেল ইউরোপ। যেমন আপনারা দেখছেন গ্রিস দেখছেন, রোমানিয়া দেখছেন, গ্রিস, রোমানিয়া দেখছেন, বুলগেরিয়া দেখছেন, সার্বিয়া, রোমানিয়া, মলদোভা, ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড। হ্যাঁ, এই যে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এখানে আপনি দেখছেন ডেনমার্ক, এখানে পোল্যান্ড, এখানে দেখছেন আপনি নেদারল্যান্ডস। এই যে এই সমস্ত দেশগুলো মিলে কিন্তু ইউরোপ। এখানে আপনি গ্রিস থেকে শুরু করে ইতালি দেখবেন, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, আম চেক দেখবেন, স্লোভাকিয়া দেখবেন, ফ্রান্স দেখবেন, পর্তুগাল, স্পেন দেখবেন। এই সমস্ত দেশগুলো কিন্তু মিলে হয় ইউরোপ। তো আমরা এখন মোটামুটি ইউরোপকে দেখছি যে এটুকু কিন্তু আমাদের ইউরোপের মধ্যে পড়ছে। আপনি এখন যেটুকু দেখছেন এটুকুই মোটামুটি ইউরোপ বলা চলে। হ্যাঁ, এই যে ইস্তাম্বুল সহ আপনি এখানে ইস্তাম্বুল দেখছেন, এখানে গ্রিস, ইটালি, পর্তুগাল দেখছেন, এখানে আইসল্যান্ড দেখছেন, এখানে সুইডেন দেখছেন, ফিনল্যান্ড, নরওয়ে সবই দেখছেন। আপনি পুরো ইউরোপ দেখছেন এবং রাশিয়ারও আপনি ইউরোপের অংশটুকু আপনি কিন্তু এখানে মোটামুটি দেখছেন আরকি। তো যা হোক আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে আমরা এশিয়া দেখলাম এবং ইউরোপ দেখলাম। তো ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন যে এই যে এই এশিয়া এবং ইউরোপ এই দুটোকে কিন্তু খুব বেশি যে আলাদা করা যায় না কিন্তু। খুব বেশি মেশানো, একে অন্যের সাথে মিলানো। এই যে এটি যদি রাশিয়া, এশিয়া হয়ে থাকে আপনি খেয়াল করে দেখেন যে এখান থেকে জাপান থেকে শুরু করলাম, এই যে জাপান থেকে শুরু হলো। জাপান থেকে শুরু হয়ে আবার এশিয়া চলছে, এশিয়া চলছে, এশিয়া চলছে। তো এখানে আপনার রাশিয়া শেষ হয়ে যাচ্ছে। তো রাশিয়া শেষ হচ্ছে, রাশিয়াকে আপনি কোথায় ভাগ করবেন? যে কোথায় এশিয়া আর ইউরোপ? আবার এখানে তুরস্ক দেখেন চলছে, চলছে। এটা থামে নাই কিন্তু কোথাও। তো থামছে না, থামছে না, থামছে না। তো এই যে এখান থেকে এই স্পেন থেকে শুরু করে পর্তুগালের স্পেন থেকে শুরু করে যদি আপনি এখানে জাপানের দিকে চলে আসেন, এটুকু কিন্তু আমরা পুরোটার একটা আলাদা নাম আছে। তাকে বলা হয় ইউরেশিয়া। তার মানে ইউরোপ এবং এশিয়া মিলে বলা হয়
ইউরেশিয়া। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে এখানে এই যে পর্তুগাল আছে, পর্তুগাল থেকে যদি আমরা এই জাপান পর্যন্ত ধরি তার মানে পুরোটাকে কিন্তু ইউরোপ এবং এশিয়াকে মিলে বলা হয় ইউরেশিয়া। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে এখন আমরা কিন্তু দেখব হচ্ছে আফ্রিকা দেখব। আফ্রিকা দেখার আগে আমাদের একটু খেয়াল করতে হবে যে আফ্রিকার মাঝখানে একটু গ্যাপ আছে। যেমন এখানে আমরা দেখছি যে এই যে এটি ইউরোপ, এটি এশিয়া, এশিয়া এবং ইউরোপের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। কিন্তু আমরা জানি এই মিশরের আমরা আফ্রিকার সাথে কিছুটা দূরত্ব আছে বা কিছুটা গ্যাপ আছে। সেই গ্যাপটি আমরা এখন এখানে দেখছি। সেই গ্যাপটি কিন্তু খুব বেশি যে দূরত্ব তা না, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আপনার এখানে মূলত আলাদা হয়েছে এই যে এই কায়রো তেনা এখানে আলাদা হয়েছে এই যে আমাদের সুয়েজ খালে আলাদা হয়েছে। সুয়েজ খালে আলাদা হয়ে গেছে। আপনারা দেখছেন সুয়েজ আরবিতেও লেখা আছে সুয়েজ সিন ওয়াও পেশ সু ইয়া সুয়েজ 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 লেখা আছে সুয়েজ। তো এটা সুয়েজ খাল, সুয়েজ আমরা যে সুয়েজ খাল বলি সেই সুয়েজ খাল এটা, এই খাল দিয়ে কিন্তু জাহাজগুলো চলাচল করে এবং এটি আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে। তো এখানে আমরা দেখলাম যে এই যে এখানে আমরা দেখছি যে এই যে এটিকে বলা হয় লোহিত সাগর। লোহিত সাগরও কিন্তু এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। কারণ এই পাশে সৌদি আরব আর এই পাশে সুদান, এই পাশে ইয়ামেন, এই পাশে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি আর এইটুকুকে বলা হয় রেড সি। আর এখানে আমরা দেখব এই জায়গাতে বলা হয় বাবেল মানদেব। এই যে এখানে বাবেল মানদেব কিন্তু পৃথক করেছে। আমরা যদি দেখে নিই তাহলে এটাকে বলা হচ্ছে বাবেল মানদেব। তো এই জায়গাটি কিন্তু পৃথক করেছে কাকে? এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে। আপনারা দেখছেন যে এখানে বাবেল মানদেব স্ট্রেট, এটিকে বলা হয় বাবেল মানদেব স্ট্রেট বা বাবেল মানদেব প্রণালী। এটি পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে। তো ভিউয়ার্স আমরা এখানে দেখলাম তো এশিয়ার সাথে আফ্রিকার পার্থক্য দেখলাম। আবার এখন আমরা দেখব যে আফ্রিকার সাথে ইউরোপের পার্থক্য কোথায় কোথায় আলাদা হয়েছে। আমরা কিন্তু এখানে দেখছি যে ইউরোপ, এই যে এখানে যদি আমরা দেখি যে এটি ইউরোপ, তো আমরা জাস্ট এখানে চলে যাচ্ছি। এই যে এখানে আমরা দেখব যে এই যে এটি কিন্তু আমাদের পুরো আফ্রিকা মহাদেশ। আমরা আফ্রিকা মহাদেশ যদি ভালো করে খেয়াল করি, আপনি দেখছেন এখানে সাউথ আফ্রিকা শুরু হয়েছে একেবারে প্রান্তে। সাউথ আফ্রিকা, এখানে মাদাগাস্কার, মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া, এখানে সোমালিয়া আছে, সুদান, ইজিপ্ট, লিবিয়া, তিউনিসিয়া, এই যে এখানে আলজেরিয়া অনেক বড় দেশ এবং মরক্কো, এই যে মরক্কোতে এসেই কিন্তু ইউরোপ এবং আফ্রিকা পৃথক হয়েছে। আপনারা দেখবেন যে মরক্কো এবং স্পেন খুব কাছাকাছি, খুব কাছাকাছি তুমি আমি আছি। নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। এই যে সেই নিঃশ্বাস ফেলে স্পেন থেকে এবং মরক্কো থেকে সেই আহ, নিঃশ্বাসের বাতাস শুনতে পায়। তো এই যে সেই জিব্রাল্টার প্রণালী, যে জিব্রাল্টার প্রণালী কিন্তু আলাদা করে ফেলেছে কাকে এবং কাকে? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ইউরোপ মহাদেশকে। এই যে এখানে আমরা দেখছি যে দক্ষিণে ইউরোপ মহাদেশ, উত্তরে ইউরোপ মহাদেশ এবং দক্ষিণে আফ্রিকা মহাদেশ। এই যে আমরা এখানে দেখলাম। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটি কিন্তু সেই জায়গা যেখানে জিব্রাল্টার প্রণালী, এবং জিব্রাল্টার প্রণালী কিন্তু মরক্কো এবং স্পেনকে আলাদা করেছে। তার মানে আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করেছে। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে এটুকুই দেখলাম। আমরা এশিয়া সম্পর্কে ধারণা নিলাম, আফ্রিকা সম্পর্কে ধারণা নিলাম এবং আমরা ধারণা নিলাম ইউরোপ সম্পর্কে। তো ভিউয়ার্স আপনাদের কিন্তু একটি বড় আকর্ষণ থেকেই গেছে। সেটি কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না। মিস করলে একটি গ্রেট মিস হয়ে যাবে। সেটি হচ্ছে এখানে তুরস্কে কোথায় এশিয়া পৃথক হয়েছে এবং এখানে রাশিয়াতে এশিয়া কোথায় পৃথক হয়েছে আফ্রিকা থেকে, সেটি কিন্তু আমাদের দেখার দরকার আছে। তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি এখন আমেরিকাতে। ইয়েস, আমরা কিন্তু আমেরিকাতে চলে আসলাম। খুব কম সময়ে আমেরিকা আসা যায় এই গুগল ম্যাপের কল্যাণে। ইয়েস, খুব মজা করে আমরা কিন্তু এখন আমেরিকাতে ঢুকে পড়েছি। তো ভিউয়ার্স একটু খেয়াল করে দেখেন এই যে আমেরিকা চলছে 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 চলছে, এই যে আমেরিকা মহাদেশ, এটি আমেরিকা মহাদেশ। তো আপনি যদি আমেরিকা মহাদেশকে খেয়াল করে দেখেন এই একেবারে প্রান্তে এখানে চিলি মহাদেশটি আছে। তো এরপরে এই যে এখানে, তো এখানে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে এই মহাদেশকে, এরই কিন্তু একটি পুরো মহাদেশ যদি বলি আমরা, এটাকে আমরা আমেরিকা মহাদেশ বলতে পারি। আমেরিকা মহাদেশ বলতে পারি। কিন্তু যখন আমরা দুভাগে ভাগ করি তখন বলি হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা। তো আমরা প্রথমে দেখছি
উত্তর আমেরিকা গুলো ও আমেরিকাটি আমরা একটু ভালো করে দেখে নেই। তো ভিউয়ার্স, আপনাদের মনে আছে যে আমরা যখন উত্তর আমেরিকা দেখেছিলাম তখন কিন্তু আমাদের এভাবে দেখেছিলাম যে উত্তর আমেরিকা দেখতে মূলত কোন জায়গা নিয়ে গড়ে উঠছে? এই যে উত্তর আমেরিকা। আমরা যদি এখানে দেখি, এই যে এই বেশি সবুজ মানে গাঢ় সবুজ হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং হালকা সবুজ হচ্ছে উত্তর আমেরিকা। তো উত্তর আমেরিকা কিন্তু একেবারে ক্যারিবিয়ান সাগরগুলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোকে নিয়েছে এবং মধ্য আমেরিকাকে সহ নিয়েছে। তো আমরা সেভাবে দেখে নিব। পুরোটাই হচ্ছে উত্তর আমেরিকা। তো চলুন আমরা আবার গুগল ম্যাপে চলে যাই। তো খেয়াল করেন যে এখানে আমরা দেখছি যে এই যে এখান থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা চলছে উত্তর আমেরিকা। তার মানে এই কানাডা এই দেশটি কিন্তু কানাডা। এই যে আপনি এখান থেকে খেয়াল করে এটুকু পুরোটাই কানাডা। এখানে আলাস্কা বাদ দিয়ে এই যে একে লেখা আছে এটুকু আলাস্কা। এই আলাস্কা হচ্ছে আমেরিকার অংশ। আর বাকি পুরোটাই কিন্তু আমরা যেটুকু দেখছি সেগুলো হচ্ছে কানাডার অংশ। তো এই যে কানাডার পরে কিন্তু আমেরিকা শুরু হলো। এই পুরোটাই হচ্ছে আমেরিকা। ছোট, ছোট আপনি রাষ্ট্রগুলো দেখছেন। এখানে ৫০ টি রাষ্ট্র আছে আমেরিকার। এই ৫০ টি রাষ্ট্র ভাগ করা আছে এভাবে ৫০ টি রাষ্ট্র ভাগ করা আছে আমেরিকা। তো আমরা দেখলাম যে কানাডা আছে, উত্তর আমেরিকাতে কানাডা আছে, উত্তর আমেরিকাতে ইউএসএ আছে। এই যে ইউনাইটেড স্টেটস দেখছেন আপনি। ইউনাইটেড স্টেটস, ইউএসএ আছে। তো এই যে এখানে নিউ ইয়র্ক বড় শহর, লস এঞ্জেলস বড় শহর, সান দিয়েগো বড় শহর, সিয়াটল বড় শহর, হিউস্টন বড় শহর। তো এইগুলো আমরা দেখলাম। আর একটি দেশ মেক্সিকো। এই যে মেক্সিকো দেশটি কিন্তু উত্তর আমেরিকা। এই ৩ টি দেশই অনেক বড় দেশ। অনেক বড় দেশ, বেশ বড় দেশ। কানাডা অনেক বড় দেশ। এই আমেরিকা তো অনেক বড় দেশ এবং মেক্সিকো বেশ বড় দেশ। তো এখানে ছোট কিছু দেশ আছে যেগুলো দেশগুলোর নামগুলো আমরা এখন বলব। যেমন আপনারা যদি এই যে এদিকে তাকান এখানে কিন্তু কিউবাকে দেখবেন আপনি। কিউবা আপনারা জানেন যে ফিদেল ক্যাস্ট্রো, রাউল কাস্ট্রোর দেশ হচ্ছে কিউবা এবং এরপরে আপনি কিন্তু সেখানে আরো কিছু দ্বীপ দেখবেন ডোমিনিকান রিপাবলিক, সান্তো ডোমিনিকো, পুয়ের্তো রিকো এগুলো কিন্তু এখানে আছে। তো এই যে ক্যারিবিয়ান সিতে ক্যারিবিয়ান দ্বীপগুলো আছে। তো আমরা এই যে মধ্য আমেরিকাতে উত্তর আমেরিকার যে অংশ সেটা আমরা সেখান থেকে কি দেশগুলো আছে এখানে আমরা দেখব যে এখানে কিন্তু দেশ আছে বেলিজ। বেলিজের রাজধানী কিন্তু বেলমোপান, গুয়াতেমালা। আর গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালায় হন্ডুরাসের রাজধানী তেগুচিগালফা এখানে তেগুচিগালফা পাওয়া গেছে। এল সালভাদর রাজধানী হচ্ছে সালভাদর। এটাও পাওয়া যাবে যে এল সালভাদর রাজধানী হচ্ছে সালভাদর। তো যাই হোক আমরা দেখলাম যে এল সালভাদর আছে এখানে এবং নিকারাগুয়ার রাজধানী কিন্তু মানাগুয়া। নিকারাগুয়ার রাজধানী হচ্ছে মানাগুয়া। কোস্টারিকা এরপর আছে কোস্টারিকা রাজধানী সান জোসে এবং পানামা। এই যে সেই পানামা, এই পানামাতে এখানে স্পেন নামে একটা জায়গা আছে যেখানে মূলত এই পানামার খালটি আছে। যে খাল দিয়ে ভাগ হয়ে গেছে মূলত এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই যে সেই খালটা আমরা দেখছি পানামা সিটি এবং এই পানামা সিটির এই যে এই জায়গাটা সেই খালটা পানামা খালটা। তো এখান থেকে আমরা মূলত বুঝতে পারলাম যে এর উপরের যে অংশটা আছে এর যে উত্তরের অংশ আছে এটা উত্তর আমেরিকা এবং এর যে দক্ষিণের যে অংশটা সেটা কিন্তু দক্ষিণ আমেরিকা। তবে পানামা সহ উত্তর আমেরিকাতে এবং বাকিটা দক্ষিণ আমেরিকাতে। তো আমরা এখন চলে আসছি দক্ষিণ আমেরিকাতে। তো পানামার পরেই কিন্তু শুরু হয়ে গেল পানামা দেশে শেষ হলো এবং দক্ষিণ আমেরিকা শুরু হলো। দক্ষিণ আমেরিকা মহাদেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু দেশ আছে যেগুলো আমাদের কাছে খুবই প্রিয় দেশ এবং আমরা এই দেশগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাপোর্ট করে এসেছি কারণ তারা ফুটবল ভালো খেলে এবং ফুটবল আমাদের প্রিয় খেলা। এখানে আছে ভেনেজুয়েলা। আপনারা জানেন যে হুগো স্যাভেজের সেই ভেনেজুয়েলা এবং এখানে দেখছি আমরা কলম্বিয়া সেই আপনারা জানেন যে এখানে কিন্তু সেই গেরিলা যুদ্ধের কলম্বিয়া। এখানে ইকুয়েডর দেখছেন, কিটো এর রাজধানী। এখানে গায়ানা দেখছেন, সুরিনাম দেখছেন, ফ্রেঞ্চ গায়ানা। গায়ানা দুটো আছে। এখানে ফ্রেঞ্চ গায়ানা, এখানে গায়ানা। একটি হচ্ছে ব্রিটিশ গায়ানা, একটা ফ্রেঞ্চ গায়ানা। তো যাই হোক আমরা এখানে দেখলাম ছোট দেশগুলো দেখলাম। এরপরে কিন্তু আমাদের এখানে দেখছি অ্যামাজন। সেই অ্যামাজন কিন্তু বিখ্যাত বন জঙ্গল কিন্তু এখানে আছে। অ্যামাজন নামের নদীও এখানে আছে। আর সেই বড় রাষ্ট্রটি বা রাজ্যটির নাম ব্রাজিল এবং ব্রাজিলের কিন্তু অনেক ভক্ত বাংলাদেশে অনেক বেশি ভক্ত তারা সেই হলুদ জার্সির ভক্ত কিন্তু অনেক এবং এখানে দেখছি আমরা পেরু, এখানে দেখছি বলিভিয়া আমরা জানি সেই যে বিপ্লবীর দেশ বলিভিয়া। তো এখানে আমরা দেখছি প্যারাগুয়ে একটা দেশ দেখছি, উরুগুয়ে একটা দেশ দেখছি, তারপর চিলি, আর্জেন্টিনা হ্যাঁ, যে এই সেই আর্জেন্টিনা যেটি ম্যারাডোনার আর্জেন্টিনা, এটি মেসির আর্জেন্টিনা। তো এই যে এখানে আমরা দেখছি চিলি, একটি লম্বা মরিচের মতো একটি দেশ হচ্ছে চিলি। তো এই যে এটুকু আমরা দেখলাম যে এই যে আমাদের
মহাদেশ চলে গেল। তো আমরা কিন্তু দেখে আসলাম বেশ কয়েকটি মহাদেশ ভিউয়ার্স। আমরা এখানে দেখলাম উত্তর আমেরিকা, এই যে এটুকু দেখলাম উত্তর আমেরিকা, এটুকু দেখলাম দক্ষিণ আমেরিকা। আর এখানে আমরা দেখলাম এটি হচ্ছে এশিয়া, এখানে ইউরোপ দেখলাম, এখানে দেখলাম আফ্রিকা। তো ভিউয়ার্স, এই যে আমাদের এই মহাদেশগুলোতে দেখলাম আমরা ৫ টি মহাদেশ কিন্তু আমরা দেখে ফেললাম। তো ৫ টি মহাদেশের পরে আমাদের কি আরো মহাদেশ আছে? আরো মহাদেশ আছে আমাদের, হ্যাঁ, আরো মহাদেশ আছে। সেই মহাদেশটির নাম হচ্ছে ওশেনিয়া। অস্ট্রেলিয়া। আমরা এই যে অস্ট্রেলিয়া সহ যদি পাপুয়া নিউ গিনি সহ এখানে বেশ কিছু দ্বীপ আছে। এদের সহ যদি আমরা বলি তাহলে সেটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। এবং এই অস্ট্রেলিয়া মহাদেশের সাথে যদি আমরা আরো কিছু দ্বীপ যেমন নিউজিল্যান্ড সহ এই যে এখানে আছে আমাদের নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড সহ যদি কিছু দ্বীপ আমরা এই যে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড সহ যেটাকে আমরা বলে থাকি, এটি যেহেতু মহাসাগরের মধ্যে এই সবকিছু অবস্থিত। মহাসাগর বলতে কোন মহাসাগরের মধ্যে অবস্থিত? আমরা মোটামুটি বলতে পারি এটি প্যাসিফিক মহাসাগরের মধ্যে অবস্থিত। সেহেতু আমরা এটাকে কি বলছি? প্যাসিফিক মহাসাগরে অবস্থিত। তাই আপনাকে বলবো ওশেনিয়া মহাদেশ। তো ওশেনিয়া মহাদেশ এখানে নিউজিল্যান্ড আছে, এখানে আপনি দেখবেন অস্ট্রেলিয়া আছে, আর এখানে আপনার বেশ কিছু দ্বীপ কিন্তু আছে। এবং এখান দিয়েও বেশ কিছু ছোট, ছোট দ্বীপ আপনি দেখতে পারবেন। যেমন এখানে আপনি দেখছেন ফিজি দেখছেন। এই যে সুভা দেখছেন মানে ফিজি পাবেন এখানে। এখানে ওয়েলস দেখবেন, এখানে ফুতুনা আছে। তো এখানে বেশ কিছু দ্বীপ আছে, আমি দ্বীপগুলোর নাম আপনাদেরকে বলছি। যেমন এখানে আছে মাইক্রোনেশিয়া আছে, ফিজি আছে, এখানে আছে ফ্রেঞ্চ পলিনেশিয়া, কিরিবাতি আছে এখানে, এখানে পোর্ট ভিলা আছে, দ্য মার্শাল আছে, ভানুয়াতু আছে, এখানে আপনার নাউরু আছে, নিউ ক্যালিডোনিয়া এখানে আপনারা পাবেন, নিউ ক্যালিডোনিয়া পাবেন। নিউজিল্যান্ড তো আপনারা চেনেনই, নিউজিল্যান্ড তো দেখেই আসলাম আমরা। পালাউ পাবেন, টোঙ্গা পাবেন, টুভালু পাবেন এবং আপনারা পাবেন সলোমন আইল্যান্ডস, এছাড়া পাবেন ভানুয়াতু, এরপর পাবেন ওয়ালিস এবং ফুতুনা। এই সবকিছুই কিন্তু আপনারা পাবেন। এই সমস্ত কিছু মিলে যে এটুকু মিলে আমরা বলবো এটাকে ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ। তো মহাদেশ অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়ে থাকে এবং ওশেনিয়া মহাদেশও বলা হয়ে থাকে, যদিও পার্থক্য খুবই সামান্য। তো এরপরে আমরা আরো একটি মহাদেশ দেখবো যে মহাদেশে মূলত খুব বেশি মানুষ থাকে না, মানে জনসংখ্যা খুবই কম। সেটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে, যে আমরা বলি এটাকে দক্ষিণ মেরু। দক্ষিণ মেরুর এখানে কিন্তু শুধু বরফ আর বরফ, সাদা এবং সাদা, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না খুব বেশি। এই কারণে এখানে সাদা থাকে এবং মানুষজন এখানে কম থাকে। গবেষকরা এবং কিছু মানুষ প্রয়োজনে সেখানে থাকে। তাছাড়া সাধারণভাবে এখানে অধিবাসী নাই বললেই চলে। তো এই যে সেই দেশ, এই সেই দক্ষিণ আমেরিকার দেশ, এটি মহাদেশ, এটিকে বলা হয় অ্যান্টার্কটিকা। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি দেখলাম যে ৭ টি মহাদেশ কিন্তু আমরা দেখে ফেললাম। আর এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে আমেরিকা থেকে কিন্তু এশিয়া পৃথক হয়েছে। আপনাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে যে আমেরিকার সাথে এশিয়ার সম্পর্ক আছে। ইয়েস, হ্যাঁ আছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের এই রাশিয়া, এই রাশিয়া কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই ইউরোপ পর্যন্ত চলে গেছে। আবার এই রাশিয়া এত বড় দেশ যে আপনি যদি এখানে দেখেন এই যে এখানে কানাডার কাছাকাছি কিন্তু রাশিয়া, কানাডার কাছাকাছি রাশিয়া। তো আমরা জানি যে রাশিয়ার এই যে এই জায়গাটি, আলাস্কা নামের এই জায়গাটি কিন্তু রাশিয়া একসময় কি করে আমেরিকার কাছে বিক্রি করে দেয়, আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এর ফলে এই আলাস্কাটা এখন আমেরিকার অংশ, আমেরিকার অংশ। এবং রাশিয়া এই এত বড় দেশের মধ্যে সামান্য এই আলাস্কাটা কাছে বিক্রি করে দিয়েছে, বরফাচ্ছন্ন এলাকা, এটি বিক্রি করে দিয়েছিল। তো যা হোক, আমরা বুঝতে পারলাম যে ইউনাইটেড স্টেটস এখন এই আলাস্কার মালিক এবং এখানেই কিন্তু এই আলাস্কাতেই কিন্তু পৃথক হয়েছে। তো আমরা জানি যে এখানে পৃথক হয়েছে কোথায়? এই যে এপাশে বেরিং সাগর, এপাশে চুক্তি সাগর, আর মাঝখানে এই জায়গাটাকে বলা হয় বেরিং প্রণালী। এই যে আপনারা দেখছেন বেরিং সি বা বেরিং প্রণালী। এই বেরিং সাগর, এই বেরিং সাগরটাই কিন্তু পৃথক করেছে কাকে এবং কাকে? আমরা জানি যে উত্তর আমেরিকাকে এবং এশিয়াকে পৃথক করেছে এই দুটি এই বেরিং সাগর। তো এই যেখানে আমরা পার্থক্যটা বুঝে ফেললাম। তো আমরা মোটামুটি শেষের দিকে আমাদের কথাগুলো চলে আসছে। তো আমরা এখন একটি জিনিস দেখা আমাদের বাকি আছে, সেটা আমরা প্রমিস করেছিলাম যে আমরা দেখাবো যে এই মূলত এই কোথায় ইউরোপ এবং এশিয়া বিচ্ছেদ হয়েছে, কোথায় ইউরোপ এবং এশিয়া পার্থক্য হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই তুরস্কটা আমি আগে দেখাচ্ছি, কারণ তুরস্কটা আপনাদের সবার জানা আছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আগে, তারপর আপনাদের বসফরাস প্রণালী থেকে চলে যাব আমাদের রাশিয়াতে।
তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে ইস্তাম্বুল দেখছেন আপনারা, এই যে ইস্তাম্বুল নামের এই জায়গাটা, তো এখানে আপনারা বসফরাস নামের একটা প্রণালী আছে, এই প্রণালী আছে যার নাম হচ্ছে বসফরাস প্রণালী। হ্যাঁ, সেই বসফরাস প্রণালীটা বোধহয় আমরা পেয়ে যাচ্ছি, আমরা বোধহয় বসফরাস প্রণালীটা পেয়ে গেলাম। হ্যাঁ, মর্মর সাগর পেয়ে গেছি আমরা। তো এই মর্মর সাগর, আমরা এখানে কি পেলাম, আমরা দেখছি এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে সি অফ মর্মর, মর্মর সাগর। তো এখানে আমরা যদি বসফরাস প্রণালীটা দেখতে যাই, কোথায় বসফরাস প্রণালী, এস 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 বসফরাস প্রণালী, বসফরাস। তো আমরা একটু সার্চ দিয়ে দেখি যে বসফরাস প্রণালীটা কোথায়। বসফরাস, বি ও এস, বি ও এস পি এইচ আর এস। তো বসফরাস আমরা চলে যাচ্ছি, বসফরাস টার্কি, বসফরাস ব্রিজে চলে যাচ্ছে। তো এই বসফরাস খুব সুন্দর জায়গা। তো এটাই বসফরাস প্রণালী, তো আমি যেখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটিকে বসফরাসও বলা হয় থাকে। তো আমরা বুঝতে পারলাম যে এই যে এই তুরস্ককে আলাদা করেছে ইস্তাম্বুলের এই জায়গাটা, এটাই বসফরাস প্রণালী। তো বসফরাস প্রণালী মূলত আমরা জানি যে এখানে ইস্তাম্বুল এই শহরটা এই প্রণালী দিয়ে ভাগ হয়ে গেছে। আর প্রণালীতে ভাগ হওয়ার ফলে এই যে আমরা জানি যে ডান পাশে পূর্ব এবং বাম পাশে পশ্চিম থাকে, এই বামের যে অংশটি আপনি দেখছেন তুরস্কের, এটি কিন্তু তুরস্কেরই অংশ, তারপরে এটি ইউরোপের মধ্যে। আর এই পুরো তুরস্কের অধিকাংশ এলাকা, তুরস্কের বেশিরভাগ এলাকা, তুরস্ক কিন্তু অনেক বড় একটি দেশ, আমরা দেখছি যে অনেক বড় একটি দেশ তুরস্ক, এই যে বেশ বড় একটি দেশ, এত বড় দেশ একটি তুরস্ক। এই বড় দেশটি পুরোটাই কিন্তু এশিয়ার মধ্যে, শুধুমাত্র সামান্য একটি অংশ, এই যেটি ইস্তাম্বুলের এই যে এই বাকি অংশটা, এইটুকু কিন্তু শুধুমাত্র কোথায়, ইউরোপের মধ্যে। তো এখানে ইউরোপ পৃথক হয়ে গেছে। তো আমরা এটুকু বুঝলাম। এর পরে আমরা কিন্তু দেখব যে রাশিয়াতে কোথায় মূলত ইউরোপ পৃথক হয়েছে। তো ভিউয়ার্স, তো আমি এখানে আপনাদের জন্য আরো একটি বিষয়ের আয়োজন করে রেখেছি, সো দ্যাট আপনি সহজে বুঝতে পারেন। আমরা দেখছি মস্কো, দেখছি এখানে, এখানে সেন্ট পিটার্সবার্গ দেখবো, এখানে সেন্ট পিটার্সবার্গ, এই যে এখানে সেন্ট পিটার্সবার্গ দেখলাম। তো এই যে এইগুলোর মধ্যে আমরা এখন দেখবো যেটি, সেটি দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে এটি পৃথক হয়েছে। তো আপনারা এই যে এখানে একটি দেখছেন, এই যে এই ম্যাপটি যদি আপনি খেয়াল করে দেখেন, তো এখানে এই আমি আরো একটি ম্যাপ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে দেখেন, এটি রাশিয়ার ম্যাপ। তো রাশিয়ার এই ম্যাপে আপনারা দেখছেন যে এই যে এইটি যে এই যে হলুদ হলুদ বর্ণের যে এটা দেখছেন, এটিকে বলা হয় হচ্ছে উরাল মাউন্টেন্স। উরাল মাউন্টেন্স মানে উরাল পর্বতমালা। তো এই উরাল পর্বতমালার পুরোটা আপনি বলতে পারেন যে উরাল পর্বতমালার সাথে আছে হচ্ছে উরাল নদীও আছে। এই যেখানে আছে উরাল নদী, এই যে আপনার উরাল নদীটা দেখছেন, এই যে উরাল নদী কাস্পিয়ান সাগর থেকে, এই কাস্পিয়ান সাগর দেখছি আমরা যে কাস্পিয়ান সাগর থেকে উরাল নদীটা তৈরি হয়েছে, এবং এই উরাল নদী কিন্তু উরাল মাউন্টেন দিয়ে পার হয়ে গেছে। তো এই উরাল সাগরের এই যে উরাল মাউন্টেন্সটাই মূলত এই এশিয়াকে এবং ইউরোপকে বিভক্ত করেছে। আমরা যদি বলে থাকি যে এই উরাল মাউন্টেনের পশ্চিম পাশে ইউরোপ, হ্যাঁ এই যে পশ্চিম পাশে ইউরোপে দেখেন, এখানে লেখা আছে কিন্তু ইউরোপি, ইউরোপ, এবং এখানে লেখা আছে এশিয়া। তো এটিকে বলা হয় গ্রেট ইউরোপিয়ান প্লেন, মানে হচ্ছে বিশাল ইউরোপিয়ান সমতল ভূমি বলা হয়ে থাকে এটিকে। তো আমরা এটুকু বুঝলাম যে এশিয়া আর এই যে উরাল পর্বতমালার পূর্বের অংশটা হচ্ছে এশিয়ার অংশ রাশিয়াতে, এবং বাকিটা হচ্ছে ইউরোপের অংশ। তো আমরা আবার ম্যাপে গিয়ে দেখি একটু উরাল পর্বতমালাটি, ম্যাপে আমরা একটু দেখে নেই, আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ এখানে আরো একটি বিষয় দেখানোর আছে, সেটি আমি দেখিয়ে আজকে ক্লাস 10 শেষ করব। তো আমরা উরাল মাউন্টেন্সটা দেখে নেই, উরাল মাউন্টেন্স। তো উরাল মাউন্টেন্স এর আপনারা দেখছেন যে এই যে এগুলো কিন্তু এটি উরাল মাউন্টেন্স, কত উঁচু পাহাড় যেখানে বরফ জমে, সেই উরাল মাউন্টেন্স এর আমরা এখন চলে যাব সেই উরাল মাউন্টেন্স এ। উরাল মাউন্টেন্স আমরা যাচ্ছি, উরাল উরাল মাউন্টেন্স, এই যে উরাল মাউন্টেন্স এ আমরা গেলাম। তো এখানে গিয়ে আমরা দেখলাম যে উরাল মাউন্টেন্স কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো। উরাল মাউন্টেন্স, এই যে আমরা উরাল মাউন্টেন্স, এখানে আমরা যখনই এটাকে ম্যাক্সিমাইজ করব, যখনই আমরা জুম আউট করব, তখন আমরা পর্বতমালাগুলো দেখতে পাচ্ছি যে পর্বত কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের সামনে গোচরীভূত হচ্ছে। এই যে সেই
পর্বতমালা। তো এই পর্বতগুলো, এই দেখেন আপনারা পর্বতগুলো কিন্তু বিশাল পর্বতমালা, মানে রেঞ্জ বলা হয় মাউন্টেন রেঞ্জ, মানে একসাথে অনেক অনেক পর্বত, হাজার হাজার পর্বত। সেই পর্বতের এই যে এই পর্বতের পশ্চিমাংশ যদি বলেন আপনি, এইটুকু হচ্ছে এশিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে। আর এখানে এই যে বাকিটা দেখছেন যে এটা হচ্ছে আপনার আহ ইউরোপের, এশিয়ার মধ্যে। তো আপনি খেয়াল করছেন যে এই যে তার মানে এই যে বিন্দুটি আপনি দেখলেন, এই যে আমাদের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের এই পূর্বের অংশটুকু হচ্ছে ইউরোপের মধ্যে, আর আহ, পশ্চিমের অংশটা ইউরোপের মধ্যে, আর পূর্বের অংশটি, এই পূর্বের বাকি পুরোটাই অনেক অনেক অংশ, বেশিরভাগ অংশই কিন্তু এশিয়ার মধ্যে আসে। তো জাস্ট আমরা এটুকু বুঝলাম। আর একটি অংশ আছে, সে এখান থেকে শুরু হয়ে ককেশাস অঞ্চল আছে, এখানে ককেশাস, সিএইউ সিএ ককেশাস মাউন্টেন্স। এই যে ককেশাস মাউন্টেন্স আপনারা দেখবেন এখন, এই যে ককেশাস মাউন্টেন্স। তো আমরা কিন্তু এর আগে দেখলাম হচ্ছে কি দেখলাম আমরা এর আগে দেখলাম হচ্ছে উরাল মাউন্টেন্স। এই যে এখান থেকে উরাল মাউন্টেন্স ছিল, এই উরাল মাউন্টেন্স থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি কোথায়, ককেশাস পর্বতমালাতে। এই যে ককেশাস মাউন্টেন্স, তো সেই ককেশাস মাউন্টেনের, ককেশাস মাউন্টেন এখানে কিন্তু আপনি গেলেই দেখবেন যে এখানে একটা ঢালের মতো দেখা যাচ্ছে, একটা ঢাল দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই পাশে নিচু আর এই পাশে উঁচু। তারপরে এই ঢালের অংশটা, এই ঢালের ডান পাশে হচ্ছে এশিয়া এবং এই বাম পাশে হলো ইউরোপ। তার মানে এখান থেকে শুরু করে এই জর্জিয়ার পাশ দিয়ে, এই যে এখান দিয়ে এসে এই তুরস্কের এই যে এইটুকু দিয়ে এখানে এসে ইস্তাম্বুল দিয়ে, এইটুকু হচ্ছে ইউরোপ, এটুকু ইউরোপ। তো এখানে একটা কথা থেকে থাকে যে জর্জিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া, এই তিনটি দেশ তাহলে কোন মহাদেশে অবস্থিত? জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত? এটি সমস্যা হয় আমাদের মাঝে মাঝে। তো সেক্ষেত্রে আমরা এটিকে কিন্তু আজারবাইজানকে এশিয়া বলতে পারে, আর্মেনিয়াকে, জর্জিয়াকে এশিয়া বলতে পারে। তো ইউরোপও বলা হয়। এশিয়া ইউরোপের মধ্যেই আসলে দুটোই অবস্থান করে। এখানে অ্যাকচুয়ালি খুব বেশি ক্লিয়ার করা যায় না যে এশিয়ার মধ্যে নাকি ইউরোপের মধ্যে। তো জাস্ট এরকম কোনো প্রশাসনিক বিষয় তো নাই যে ইউরোপের মধ্যে যারা থাকবে তারা আলাদা থাকতে হবে, এশিয়ার মধ্যে যারা থাকবে তারা আলাদা থাকতে হবে। এরকম কোনো প্রশাসনিক কোনো ব্যাপার-স্যাপার নেই। তাই এখানে তেমন কোনো সমস্যা হয় না। তারা ওই বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। তো ভিউয়ার্স, আমরা দেখলাম কিন্তু যে আমাদের বিভিন্ন এইগুলো মানে বিভিন্ন মহাদেশগুলো দেখলাম আমরা। তো মহাদেশ বলতে কি বোঝায় আমরা জানি সেটি, যে মহাদেশ অ্যাকচুয়ালি কাকে, মহাদেশ কি জিনিস। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই ক্লাসটি উপহার দিলাম। আর আপনারা আরো এই ক্লাসগুলো দেখতে থাকবেন এবং আমাদেরকে বলবেন আপনাদের কি কি দেখার প্রয়োজন আরো আছে। এবং আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন পুরোটা সময় আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন সবাই। ঐশীর গুড লাক।